আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিবডি টু গোলজার নিউজ নেটওয়ার্ক। আজকে বরাবরের মতো আবার আপনাদের মন ভালো করার মতো কিছু সংবাদ নিয়ে হাজির হলাম। প্রথমে মন ভালো করার খবরটা দিই। গত রাতে ইসরায়েলকে ইরান রাম ধুলাই দিয়েছে, অর্থাৎ এ যাবৎকালের সব থেকে সেরা হামলাটা চালিয়েছে ইসরায়েলের হাইফা, ইসরায়েলের তেল আবিব এবং পশ্চিম তীরের অধিকৃত এলাকায়। এতটাই হামলার তীব্রতা ছিল, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো। দ্বিতীয়ত হলো, এই হামলার তীব্রতায় G7 সম্মেলনে অংশগ্রহণরত বর্তমান ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি তার দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই তিনি ইরানে হামলার সতর্কবার্তা দিয়েছেন এবং এই সতর্কবার্তা দিতে গিয়ে তিনি বলেছেন তেহরানকে সম্পূর্ণ ফাঁকা করে দিতে। তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে তেহরানবাসীরা দিক বিদিক ভুলে যেদিকে পারছে সেদিকে ছোটাছুটি শুরু করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে আরও বড় কিছু একটা হতে যাচ্ছে। এইমাত্র পাওয়া ব্রেকিং সংবাদ, ইসরায়েল আবারও একজন ইরানের শীর্ষ জেনারেলকে গুপ্ত হত্যার মাধ্যমে খুন করেছে। বর্তমানে ইরান তার ইসরায়েলের আগ্রাসন রুখতে গিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে যাচ্ছে। তো এই হলো আজকে আমাদের তাৎক্ষণিক ব্রেকিং নিউজ। তো চলুন আমরা একে একে এই বিষয়গুলো নিয়ে একটু করে আলোচনা করি। গত রাতে ইরান ইসরায়েলকে কঠিন ধুলাই দিয়েছে তেল আবিব, হাইফা এবং অধিকৃত পশ্চিম তীরে। এই হামলার তীব্রতাটা এতটাই বেশি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 শীর্ষ সম্মেলনকে সংক্ষেপ করে তড়িঘড়ি করে ফিরতে বাধ্য হয়েছেন। আর এর প্রতিক্রিয়ায় তিনি ইরানের রাজধানী তেহরান থেকে তার ইরানের জনগণকে ছেড়ে যেতে বলেছেন। আর আরেকটি যে খবর একটু আগে আপনারা শুনেছেন যে ইরানের জেনারেল, একজন সদ্য নিয়োগপ্রাপ্ত জেনারেলকে আবারও ইসরায়েল গুপ্ত হত্যা করেছে। তার নাম হচ্ছে জেনারেল সাদমানি। দ্বিতীয়বারের মতো ইসরায়েলের শীর্ষ যুদ্ধ কমান্ডারকে হত্যা করলো। এ নিয়ে তেহরানের গভীরে এক বিমান হামলায় ইসরায়েলি বিমানগুলি ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রধান যুদ্ধ কমান্ডার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ আলী সাদমানিকে হত্যা করেছে। সাদমানি ইরানের জরুরি সামরিক সদর দপ্তরের নেতৃত্ব দিয়েছিলেন এবং IRGC ও সেনাবাহিনী উভয়ের তত্ত্বাবধান করছিলেন। তার পূর্বসূরি আলম আলী রশিদ প্রথম হামলায় নিহত হওয়ার পরে তাকে এই জায়গাটায় নিয়োগ দেওয়া হয়। তো যে কথাটি একটু আগেই শুনছিলেন যে বর্তমান US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানবাসীকে হুমকি দিয়ে বলেছেন যে আজকে অতি দ্রুত তারা যেন তেহরান খালি করে দেয়। অর্থাৎ মধ্যপ্রাচ্যে তেহরানে আরও একটা বড় সংকট ঘনীভূত হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে সেটা কী জন্য, কিভাবে, কে করবে, এটা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। গত রাত্রে যে মারটা ইরান দিয়েছে সেই মারের তীব্রতায় এতটাই হতচকিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি উল্টো তেহরানকে হুমকি দিয়ে বসেছেন। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে আমেরিকার যুদ্ধজাহাজ ইতিমধ্যেই রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সরাসরি সহযোগিতা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে। এদিকে অসমর্থিত খবরে জানা যাচ্ছে যে ইরানকে সহযোগিতার জন্য পাকিস্তান ইতিমধ্যেই তার বিভিন্ন গাড়িতে করে অস্ত্র সরবরাহ করা শুরু করেছে। আর আরও একটি খবর আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান চীন তার কার্গো জাহাজে করে অস্ত্র বোঝাই বিমান নিয়ে ইরানের রাজধানী তেহরানে রাতের আধারে ল্যান্ডিং করেছে বলে সবাই একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে গতকালকে ইরানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটা নিয়ে বেশ কল্পনা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে, এটা কি ইরানের হামলার তীব্রতায় বিভিন্ন পারমাণবিক স্থাপনার বিস্ফোরণের কারণে কি এই ভূমিকম্প হয়েছে, নাকি ইরান পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? এটা নিয়ে অনেক কল্পনা সৃষ্টি হয়েছে। তো আমি যে কথাটা বলছিলাম যে এর তীব্রতায় এখন দেখা যাক যে মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যের মতিগতি কোন দিকে যায়। তো আরেকটা কথা বলে রাখি যে ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালীকে বন্ধ করার ঘোষণা দিয়েছে।
হরমুজ প্রণালী কি, হরমুজ প্রণালী কোন জায়গাটায় অবস্থিত, আর এই হরমুজ প্রণালী বন্ধ হলে আন্তর্জাতিক রাজনীতিতে কি এর প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলুন দেখে নিই হরমুজ প্রণালীটা আসলে কোন জায়গায় অবস্থিত। আর এই যে এটাকে বলা হচ্ছে স্টেট অফ হরমুজ, অর্থাৎ হরমুজ প্রণালী, যার এই পাশটাতে রয়েছে ইরান আর এই পাশে রয়েছে দুবাই, আরব আমিরাত, মাস্কাট, ওমান রয়েছে। তো এই জায়গাটা কিন্তু বিশ্ব বাণিজ্যের জন্য একেবারে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই জন্য বলছি যে এই রুটটাকে ব্যবহার করেই কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এই তেল রপ্তানি করে থাকে এবং বলা হয়ে থাকে যে বিশ্ব বাণিজ্যের শতকরা 20 থেকে 30% বাণিজ্য কিন্তু এই রুট দিয়েই, এই রুটের উপর নির্ভর করে। অর্থাৎ ইরান এইটাকে যুদ্ধের ফাঁদ হিসাবে ব্যবহার করতে চাইছে। অর্থাৎ ইরান যদি এই স্টেট অফ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সারা পৃথিবী কিন্তু এর জন্য সাফারার হবে। সঙ্গে সঙ্গে তেল এবং প্রাকৃতিক গ্যাসের যে দাম এটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এর একটা ব্যাপক প্রভাব পড়বে বলে সকলে ধারণা করছে। তো আসুন এবার আরও কিছু আপনাদেরকে মন ভালো করা খবরগুলো দিয়ে দিই। গতকালকে তেল আবিবে ইরানের হামলায় একটা বাসে আগুন ধরে গিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং একজন ইসরায়েলি সেই ছবিটা তার মোবাইলে ধারণ করে সোশ্যাল মাধ্যমে সেটা ছড়িয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন এবং রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্রগুলো কিন্তু অত্যধিক পরিমাণে কঠোরভাবে ইসরায়েলি গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, তাই সেখান থেকে এই খবরগুলো পাওয়া যায় না। তাই দেখি আমরা আরও কিছু ইসরায়েলে হামলার চিত্র দেখতে পাচ্ছেন। একটা বাসের অনেকগুলো বাস রাখা, সেখানে একটা বাসে আগুন ধরে গিয়েছে, যেটা একটু আগে আপনারা এই ভিডিওটি দেখলেন। আর একটু দেখুন, এই যে ইসরায়েলের একেবারে তেল আবিবের কেন্দ্রে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, ইরান যেখানে প্রচুর পরিমাণে মিসাইল হামলা করেছে। তো এই মিসাইল হামলার তীব্রতা কতটা এটা দেখার জন্য আমি আপনাদেরকে আরেকটু জায়গায় নিয়ে যাব। দেখতে থাকুন, পটকা ফুটছে। অভূতপূর্ব হামলা বলা হচ্ছে যে এইরকম হামলা গত 3 দিনে এইরকম কখনো হামলা ইরান ইসরায়েলের বিরুদ্ধে চালায়নি। অর্থাৎ একসাথে তিনি এই ইরান তেল আবিব, হাইফা, পশ্চিম তীর একসাথে হামলা চালিয়েছে এবং এই হামলার তাণ্ডব এতটাই প্রবল যে ইসরায়েলের প্রতিরক্ষা যে যন্ত্রগুলো সেগুলো তাকে ডিটেক্ট করতে পারেনি বা সেগুলো তাকে রোধ করতে পারেনি। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনায় থেকে আমরা এটুকু বলতে পারি যে মধ্যপ্রাচ্যের রাজনীতিটি দিন দিন একেবারে একটা আগ্নেয়গিরির লাভার মতো হয়ে যাচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা পক্ষ যেন আস্তে আস্তে গুছিয়ে আসছে, তারা একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রওনা দিয়েছে, তারা সাগরে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে তাদের জাহাজ নিয়ে, যুদ্ধ জাহাজ নিয়ে। এটা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাতে আসছে, যেটা ডোনাল্ড ট্রাম্প তার কিছুক্ষণ আগের বক্তৃতায় তেহরানকে খালি করার নির্দেশ দিয়েছে। এতে আপনাদের কি মনে হয় যে ইরান কি একাই লড়ে যাবে এই আগ্রাসী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, নাকি সে সঙ্গে পাবে মুসলিম দেশগুলোকে? মুসলিম দেশগুলো এ পর্যন্ত শুধু খালি বক্তৃতা আর বিবৃতি দিয়েই এ পর্যন্ত তাদের দায় সেরেছে, কেউ কিন্তু কোনো অস্ত্র বা কোনো সহযোগিতা নিয়ে এগিয়ে আসেনি। তবে শোনা যাচ্ছে যে তুরস্ক পাকিস্তানের রুট হয়ে তাকে ইরানকে কিছু সহযোগিতা করছে, কেননা এখানে প্রকাশ্য হওয়ার একটা সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে তুরস্ক একটা ন্যাটো সদস্যভুক্ত রাষ্ট্র, আর ন্যাটো সদস্যভুক্ত রাষ্ট্র সরাসরি যদি কোনো দেশে সহযোগিতা করে সেটা ন্যাটোর রুলসের বাইরে হয়ে যাবে। সেই জন্য ন্যাটো তুরস্ক এখনও সরাসরি সহযোগিতা করছে না। কিন্তু এটুকুই বা কম কিসের, শোনা যাচ্ছে পাকিস্তান তার বিভিন্ন বড় বড় গাড়িতে বা জানে করে বিভিন্ন মিসাইল পাঠাচ্ছে তার নিজ সীমান্তে দিয়ে। এদিকে চীনও সাহায্য করার জন্য এগিয়ে আসছে বলে শোনা যাচ্ছে। দেখা যাক মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যায়। সমস্ত কিছুকে ছাপিয়ে ইরানের জন্য আমাদের শুভকামনা রইল। ইরান যেন এই সমস্যা কাটিয়ে উঠতে পারে, দখলদার শক্তিকে যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। সবাইকে ভালো থাকবেন। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।